আমি ডাক্তার রাসেল আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ষোলকুপা জেলায়। ধন্যবাদ। বর্ষাকালে অনেক সময় দেখা যায় যে আমাদের হাঁস বা মুরগি বাইরে ছাড়ার পরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে খাল বিল বা নদী নালাতে পানিতে নামে, ওইখানে অনেক সময় টক্সিন জাতীয় পদার্থ খায়। বিশেষ করে হাঁসের ক্ষেত্রে টক্সিনটা খুব সেন্সিটিভ। তো আমরা এদেরকে বলি যে আসার পরে দেখা যায় সে ভালো মুরগি যখন বা হাঁস ঘরে তোলে, পরের দিন হাঁটতে পারছে না, খোঁড়া হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে পড়ে থাকছে। তো খামারি অনেক সময় বিচলিত হয়ে আমাদের কাছে আসে। আমরা বলি এগুলো ভয় পাওয়ার কিছু নয়, অবশ্যই আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। এবং বিশেষ করে যদি আপনি এখান থেকে রেহাই পেতে চান, তাহলে আপনি হাঁস মুরগিকে পরিষ্কার পানি খাওয়ানোর চেষ্টা করবেন। মূলত এটা টক্সিসিটি, আপনার বিভিন্ন ব্যাকটেরিয়াল টক্সিন, ক্লোস্ট্রিডিয়াম, এই টক্সিনগুলো যখন বেড়ে যায় তখনই এটা লেমনেসের একটা ভাব চলে আসে। তো টক্সিন থেকে রিমুভ পাওয়ার জন্য আমাকে পরিষ্কার পানি দেওয়ার জন্য এবং তাকে ঘরে বদ্ধ করে টক্সিন বার্নার ব্যবহার করলে আমার অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায়। এর পরবর্তীতে আপনারা দপ্তরে, প্রায় সময় দপ্তরে যোগাযোগ করলে আমরা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এই যে সিজনটা আসার আগে এর প্রতিকার কোনো ব্যবস্থা করা সম্ভব? প্রতিকার বলতে হাঁসের ক্ষেত্রে আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলবো হাঁসকে অবশ্যই আপনি ডাক প্লেগের ভ্যাকসিন করাবেন 21 থেকে 28 দিন বয়সে, এবং পরবর্তী বুস্টারিং করে নেবেন। এবং এর পাশাপাশি হাঁসকে আপনারা কলেরা ভ্যাকসিন করাবেন। কলেরা করালে পরে আপনার দেখা যাচ্ছে যে যে মোটামুটি যে তাদের যে প্রাণঘাতী যে দুটা রোগ, এই দুটা রোগ থেকে রক্ষা পাওয়া যায়। কারণ এখন যে বৃষ্টির সময় পানি হবে, এটাই স্বাভাবিক। আর পানি পাইলে হাঁস বা মুরগি পানিতে নামবে, এটা স্বাভাবিক। যদি আগে থেকে প্রতিকার কোনো ব্যবস্থা থাকে, সেই পরামর্শটা দিলে মানে স্থানীয় যারা খামারি আছে তাকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসে রাখবেন। পাশাপাশি আমরা তার যে স্বাভাবিক চলন বা খাবার গ্রহণ, এগুলো আমরা একটু খেয়াল করব যে অসুস্থতার কোনো লক্ষণ আছে কিনা। এগুলো খেয়াল রাখলে আমার মনে হয় আমার এইগুলো থেকে আপনারা আরও ক্ষতির সম্মুখীন হবেন না। তার মানে তারা কি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ জি রাখবে? জি, খামারিকে অবশ্যই ভেটেরিনারি হসপিটালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে আমার বিশ্বাস তারা তাদের যে গৃহপালিত পশু পাখি ভালো রাখতে পারে।